জয় জগন্নাথ। নমস্কার, কেমন আছেন সবাই? মেয়ে আসতেই ঝপাং করে প্রোগ্রাম। রাত্রির 2:30টায় পুরী, মিনিট 5 হোটেল, চেক ইন 8টায়। রিসেপশনে ঠিকুজিকুষ্টি জমা দিয়েই ওয়াশরুম। খুব ভালো ব্যবস্থা, কিন্তু এবার ঘন্টা 5 করব কি? ম্যানেজার বললেন, এত রাতে বাইরে যাবেন না, রিসেপশনের সোফায় বিশ্রাম করুন, রুম খালি হলেই অ্যালট করে দেবো। মন চাইল সমুদ্রের বাতাস। উনার 12 নগ্রাহ্য করে হাঁটা দিলাম। আলো ঝলমল রাস্তা, রাজভবন পেরিয়ে কাছেই গোল্ডেন বিচ। শুনশান রাস্তায় বাইক আরোহী মদ্যপ যুবকের চিৎকার। বুঝলাম ম্যানেজারের 12 নগ্রাহ্য করাটা ঠিক হয়নি। সেই কবেকার পুরী হোটেল, 30-35 বছর আগেকার নস্টালজিক পুরী হোটেল। কত হানিমুন, কত স্বপ্ন গাথা, ব্যালকনিতে বসে বোবা সময় কাটানো। সমুদ্রের ঢেউ, তার আছড়ে পড়ার গর্জন, ফিরে যাওয়ার ফিসফিস মন ভালো করে দিল। ভুলে গেলাম রাতের ক্লান্তি। গুটি গুটি সমুদ্র এসে ছুঁয়ে গেল পায়ে। জানতাম না আজ জগন্নাথ দেবের বিয়ের তারিখ। অটো ছেড়ে হাঁটা গলিপথে, রাস্তা জুড়ে চলছে আলপনা, ছোট ছোট সাজানো প্যান্ডেল, অন্যরকম আবহ। মোবাইল চপ্পল জমা দিলাম। খুব মৃদু সানাইয়ের শব্দ ভেসে আসছে, বেশ লাগছিল। এবার প্রবেশ করব মন্দিরে, ফিরে এসে জানাবো অভিজ্ঞতা।
পুরীর পঞ্চতীর্থের মধ্যে ইন্দ্রদম্ন কুণ্ড বিশেষ গুরুত্বপূর্ণ। রাজা ইন্দ্রদম্ন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তার ফলেই এই কুণ্ডের সৃষ্টি। সেই ভোর রাত থেকেই টাইট শিডিউল। দিনান্তের আলোয় ফিরে এলাম রুমে। মহাপ্রসাদ এসে গেছে, একটু করে মুখে দিয়েই বেরোলাম। এবার স্বর্গদ্বার চত্বর। মানুষের কোলাহলকে পেছনে রেখে মুখোমুখি বসিবার অবসর। বালিতে পা ছড়িয়ে বিরামহীন ঢেউ, অস্পষ্ট দিগন্ত, সন্ধে নেমে আসছে। শাঁখের আওয়াজ, পরক করছে কেউ। মাছ ভাজার গন্ধের সঙ্গে ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, মায় বিরিয়ানিও। সুখী মুখের শাড়ি, হোটেল আর অতিথিশালা সেজেছে আলোয়। এই সেই স্বর্গদ্বার, স্বর্গের প্রবেশদ্বার, মূলত শ্মশান। স্বর্গদ্বার অঞ্চলের সামনের সমুদ্রকে বলা হয় মোহদধি। আমরা ফেরার পথে আমাদের অস্থায়ী ডেরায় চোখে পড়ল শ্মশানের চিতার লেলিহান শিখা। মোহ কাটিয়ে ফিরছে কেউ তার স্থায়ী ডেরায়। শুভরাত্রি, ভালো থাকবেন।